আপনি ভাবছেন দীপ আর কিছু খুঁজে পেল না, এবার নাকি ডাস্টবিনের ইতিহাস। ওয়েল, ডাস্টবিনেরও ইতিহাস হতেই পারে, আর এটা কোনো অর্ডিনারি ডাস্টবিন নয়। হাইকোর্টের পাশে রয়েছে এই বিনটা, যেটার গায়ে লেখা রয়েছে স্ট্রিট অর্ডারলি বিন। তা আমি পুরনো খবরের কাগজের আর্কাইভে খুঁজতে বসি যে এই স্ট্রিট অর্ডারলি বিনের গল্পটা ঠিক কি। উত্তরটা খুঁজে পাই 1870 সালের একটি খবরের কাগজে, দ্য ক্লার্কওয়েল ইভিনিং নিউজ। আর তাতে ইংল্যান্ডে এই সিস্টেমটা চালু করা হয়েছিল কেন সেটা লেখা আছে। ইংরেজদের তখন যেটা ভাবনা চিন্তা ছিল সেটা হচ্ছে শহরের প্রচণ্ড ব্যস্ত যে জায়গাগুলো, যেখানে ফুটফল খুব বেশি, প্রচুর মানুষ আসা যাওয়া করেন, সেই সমস্ত জায়গায় ওই দিনে একবার করে রাস্তা ঝাঁট দিলে জায়গাটা পরিষ্কার রাখা যাচ্ছে না। তো তারা যেটা করে সেটা হচ্ছে তারা প্রচুর কম বয়সী ছেলেদের ভাড়া করে, দিয়ে তাদের হাতে ঝ্যাঁটা ফ্যাঁটা ধরিয়ে দেয়, ধরিয়ে দিয়ে বলে তোমরা একটা কাজ করবে, তোমরা সারা দিন ধরে এই জায়গাগুলো পরিষ্কার করবে। এক একটি ছেলেকে এক একটা রাস্তার দায়িত্ব দিয়ে দেওয়া হয়। এই ছেলেগুলোর নাম দেওয়া হয় স্ট্রিট অর্ডারলি। এবার দেখা গেল নতুন সমস্যা, এরা যে সারাদিন ধরে ঝাঁট দিচ্ছে, তারা জঞ্জালগুলো একটা জায়গায় জড়ো করছে, কিন্তু সেই জায়গা দিয়েও তো মানুষ যাতায়াত করছে, গাড়ি যাতায়াত করছে, তার ফলে সমস্যা। কি করা যায়? তখন এই স্ট্রিট অর্ডারলি বিনের ব্যবস্থা করা হয়। ওপর দিক দিয়ে স্ট্রিট অর্ডারলিরা ময়লা ফেলবে, নিচের দিকে একটা গেট আছে, সেটা খুলে ফাইনালি যখন রাস্তা ঝাঁট দিতে কেউ আসবে রাত্রির বেলা কিংবা ভোরবেলার দিকে, সে সারাদিনের জমা ময়লাগুলো বার করে নিয়ে চলে যাবে। এই সিস্টেমটা হাইকোর্ট চত্বরে কেন চালু করা হয়েছিল সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন, যে কোনো দিন বিকেলবেলা হাইকোর্ট চত্বরে চলে যান। তো এই হচ্ছে আমাদের স্ট্রিট অর্ডারলি বিন এর ইতিহাস। আমি যতদূর জানি এরকম বিন কলকাতায় এই একটাই আছে। এই ছবিটা অবশ্য অনেকটাই পুরনো, এখন এটাকে রং টং করে বেশ সুন্দর দেখতেও করে দেওয়া হয়েছে। এই পুরো গল্পটা শেষে একটাই জিনিস ভেবে দেখার, সেটা হচ্ছে যে একটা শহরকে পরিষ্কার রাখার জন্য একটা সরকারের কি লেভেলের কমিটমেন্ট থাকতে পারে। কলকাতার ইতিহাস সম্বন্ধে এরকম আরও অনেক গল্প যদি শুনতে চান তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।